হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। তোমরা যারা সিসিএ বা কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক এই নতুন পদ্ধতিতে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, এবারে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু হবে। আজ আমরা আলোচনা করব তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো, তোমাদের দ্বিতীয় সেমিস্টারে SEC 2 বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 2 পেপারে কি পড়তে হবে, অর্থাৎ সিলেবাসটা কি এবং প্রশ্নের ধরন সম্পর্কে। এই প্রশ্নের ধরন জানার সঙ্গে সঙ্গে আমরা জেনে নেব কোন মডিউল থেকে কত নম্বরের কটি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন এই দুটি বিষয়কেই জানব। বছরের শুরুতেই এই বিষয়গুলিকে জেনে নিয়ে তোমরা যদি পড়াশোনা শুরু করো তাহলে তোমাদের ভালো রেজাল্ট হবেই। চলো দেরি না করে দেখে নেওয়া যাক এই SEC পেপারের সিলেবাসটা কি এবং এখান থেকে প্রশ্নের ধরন কেমন হবে। এই SEC 2 পেপারটির নাম দেওয়া হয়েছে ব্যবহারিক বাংলা 1। এই কোর্সটি পড়ানোর উদ্দেশ্য কি একবার জেনে নিই। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই কোর্সটি পড়ানোর উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে এই কোর্সে সঠিকভাবে চিঠিপত্র লেখার মতো অতি প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞানার্জনের পাশাপাশি অনুবাদ, গ্রন্থ সমালোচনা এবং কন্টেন্ট রাইটিংয়ের মতো পেশাভিত্তিক বিষয়গুলি সম্পর্কে ধারণা পাবে পড়ুয়ারা। এখানেও রয়েছে 3টি মডিউল। মডিউল 1-এ প্রথমে রয়েছে চিঠিপত্র রচনা বিভিন্ন প্রকার সহ, তারপরে রয়েছে দিনপঞ্জি রচনা, তারপরে আছে বাংলা ভাষা ও শব্দের সঠিক উচ্চারণ আবৃত্তি চর্চা। 2 নম্বর মডিউলে রয়েছে গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি, আর রয়েছে বিষয়বস্তু রচনা বা কন্টেন্ট অর আর্টিকেল রাইটিং বিভিন্ন প্রকার সহ। 3 নম্বর মডিউলে রয়েছে অনুবাদ কি এবং কেন, অনুবাদের বিভিন্ন প্রকার এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। এই পেপারটির জন্য যে সহায়ক গ্রন্থগুলি বিশ্ববিদ্যালয় ঠিক করে দিয়েছেন সেগুলির মধ্যে রয়েছে বাংলা বলো পবিত্র সরকারের লেখা, এছাড়া কি লিখি কেন লিখি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, আর রয়েছে লেখক ও সম্পাদকের অভিধান সুভাষ ভট্টাচার্য সম্পাদিত, রয়েছে কবিতার ক্লাস বইটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, আর রয়েছে বিষয় আবৃত্তি অমিয় চট্টোপাধ্যায় ও দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত। এই বইগুলি তোমরা যদি একবার পড়ে নাও তাহলে এই SEC 2 পেপারের বিষয়গুলিকে বুঝতে সুবিধা হবে। এই SEC 2 বা ব্যবহারিক বাংলা 1 পেপার থেকে যে ধরনের প্রশ্ন হবে তা হলো মডিউল 1 থেকে একটি 15 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে, মডিউল 2 থেকেও একটি 15 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এবং মডিউল 3 থেকেও একটি 15 নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি ক্ষেত্রেই 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর তোমাদের লিখতে হবে। এছাড়া 3টি মডিউল থেকেই একটি করে 5 নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। আর সবশেষে 3টি মডিউল মিলিয়ে মোট 15টি 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে, সেখানে রয়েছে 15 নম্বর। এই মোট 75 নম্বর থিওরি লিখিত পরীক্ষা হবে, আর বাকি 25 নম্বর তোমাদের নিজ নিজ কলেজে টিউটোরিয়াল পরীক্ষার জন্য রয়েছে। এই হলো মোট 100 নম্বর। এই সিলেবাস এবং প্রশ্নের ধরন জেনে নেওয়ার পাশাপাশি পরবর্তী ভিডিওগুলিতে আমরা একটি সাজেশান তৈরি করে নিয়ে সেই সাজেশান ধরে ধরে প্রতিটি প্রশ্নের উত্তরগুলিকে আলোচনা করব। তোমরা সেই উত্তরগুলিকে খাতায় লিখে নিয়ে ভালোভাবে তৈরি করলে আশা করি পরীক্ষার সময় তোমাদের সকলেরই খুব ভালো রেজাল্ট হবে। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো।